ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 22 বা কমপ্লিটিং ফর্মস লেসনস 5-6 এখান থেকে জি নাম্বার পড়া হচ্ছে। এটা একটা গ্যাপ ফিলিং, এটা একটা লায়লা সম্পর্কে একটা প্যারাগ্রাফ, সেটার মাঝখান দিয়ে শূন্যস্থান বা গ্যাপ রয়েছে, সেটা পূরণ করতে হবে উপরের ফর্মের আলোকে। এটা পড়া হচ্ছে 88 বা 88 নাম্বার পৃষ্ঠা থেকে। তো প্রথমে বলা হচ্ছে যে রিড দ্য ফর্ম এগেইন, উপরের ফর্মটি আবার পড়ো, কমপ্লিট দ্য প্যারাগ্রাফ অ্যাবাউট লায়লা, এবং নিচের যে প্যারাগ্রাফটা আছে সেটা লায়লা সম্পর্কে প্যারাগ্রাফটা পূরণ করো। তো প্রথমে বলা হচ্ছে লায়লা করিম ওয়াজ বর্ন অন, অন মানে হচ্ছে তারিখের আগে বসে, ডেটের আগে অন বসে, তাহলে কত তারিখে জন্মগ্রহণ করেছিল? লায়লা করিম ওয়াজ বর্ন অন 9 আগস্ট 2013, 9 আগস্ট 2013 সালে জন্মেছিল। হার ড্যাশ নেম ইজ জাহানারা করিম, তাহলে জাহানারা করিম তো তার মার নাম, তাহলে মার নাম হলো মাদার্স, মাদারের পরে অ্যাপোস্ট্রফি এস, হার মাদার্স নেম ইজ, তার মার নাম জাহানারা করিম, অ্যান্ড হার ড্যাশ নেম ইজ আহমেদ করিম, আহমেদ করিম তার বাবার নাম, তাহলে এখানে দিতে হবে হার ফাদার্স নেম ইজ আহমেদ করিম। লায়লা অ্যান্ড হার ফ্যামিলি আর ফ্রম বাংলাদেশ, লায়লা এবং তার পরিবার বাংলাদেশের মানুষ। সো দেয়ার ন্যাশনালিটি ইজ ড্যাশ, তাহলে বাংলাদেশের যারা মানুষ তাদেরকে আমরা বলবো বাংলাদেশি। সো দেয়ার ন্যাশনালিটি, তাদের ন্যাশনালিটি বা জাতীয়তা হলো বাংলাদেশি। লায়লা লিভস অ্যাট ড্যাশ, তাহলে লায়লা কোথায় বসবাস করে? লায়লা লিভস অ্যাট হসপিটাল রোড, নওগাঁ, লায়লা নওগাঁতে বসবাস করে। শি ইজ ইন ক্লাস 5, সে পঞ্চম শ্রেণীতে পড়ে। অ্যাট, অ্যাট মানে কোন স্কুলে? তাহলে লায়লার স্কুলের নাম হচ্ছে নওগাঁ প্রাইমারি স্কুল, এই স্কুলে সে পড়াশোনা করে। ইন হার ফ্রি টাইম, তার অবসর সময়ে, শি এনজয়েস, কি কি করতে পছন্দ করে? তার হবি কোনগুলো ছিল? তার হবি ছিল রানিং, তার হবি ছিল হচ্ছে সুইমিং, আর একটা ছিল অ্যান্ড টকিং টু ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধুদের সাথে কথা বলা, এগুলো হচ্ছে লায়লার হবি। শি কমপ্লিটেড হার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অ্যাপ্লিকেশন ফর্ম অন, অর্থাৎ সে তার ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবের যে দরখাস্ত ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা পূরণ করেছিল কত তারিখে? করেছিল হচ্ছে 21 জানুয়ারি 2025, এই তারিখে সে পূরণ করেছিল। তাহলে এইভাবে এই ফর্মটা, উপরের ফর্মের আলোকে এই প্যারাগ্রাফটা এইভাবে পূরণ করতে হবে।